যে মানুষ দুটো বিষয় সবচেয়ে বেশি ধোঁকা খায়। আল্লাহর দেওয়া দুটি নিয়ামতে মানুষ সবচেয়ে বেশি ধোঁকা খায়। এক, সুস্থতা। এটা যে আল্লাহর নিয়ামত মানুষ বুঝতেই পারে না, মনেই থাকে না। যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে যখন সুস্থ ছিলাম কত ভালো ছিলাম। আর অবসর সময় যে আল্লাহর দেওয়া নিয়ামত এটা মানুষ বুঝতেই পারে না। ফলত অবসর সময়টা শুয়ে খেলে মুভি দেখে ফেসবুক চালিয়ে কাটিয়ে দেয়। আর ব্যস্ততার সময় তো আর আমলে ইবাদত করার সুযোগই নাই। কি কোরআন পড়বে আর কী করবে, ব্যস্ততা তো ব্যস্ততাই। তাহলে দুটো সময়কে মানুষের কাজে লাগানো উচিত। এক, সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করা উচিত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, রাত জাগা উচিত আল্লাহর ইবাদতে, ঠিক আছে, যেটা আপনি অসুস্থ অবস্থায় করতে পারবেন না, চাইলেও পারবেন। আর ফ্রি টাইম যখন থাকবেন, ফ্রি টাইমকে মুভি দেখে মোবাইল চালিয়ে বাইরে ঘোরাফেরা করে আড্ডা দিয়ে নষ্ট না করে ফ্রি সময়টা আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, জ্ঞান অর্জনে ব্যয় করা উচিত। যেমন আজকে শনিবার ছুটির দিন, আপনারা এখানে জ্ঞান অর্জনে আসছেন। কতজন এই সময় ঘুরছে, আড্ডা দিচ্ছে, এই সময়টা তার কাছে মূল্য নেই। এই আছে যাদের মধ্যে রিয়ার ওয়াসওয়াসা কাজ করে, তার মনে হয় যে আমি মনে হয় প্রত্যেকটা কাজই লোক দেখানোর জন্য করতেছি। এই ওয়াসওয়াসা কাজ করার কারণে সে অস্থিরতায় ভোগে। তো মনে হয় যে আমার মনে হয় কোনো আমলি আর গ্রহণ হচ্ছে না, সব আমলি হয়তো বাতিল, কেন আমার তো মনে হচ্ছে যে প্রত্যেকটাই আমি রিয়া করতেছি। এই ধরনের ওয়াসওয়াসা, অতিরিক্ত ওয়াসওয়াসাটাও শয়তানের পক্ষ থেকে আসে। যে মানে বেশি ভালো হতে গিয়ে একটা বড় বাধা হচ্ছে অতিরিক্ত ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসার সমাধান হচ্ছে শয়তান যতই ওয়াসওয়াসা দিক আপনাকে আরও বেশি আমল করতে হবে। রিয়া হয়ে যাচ্ছে এই ভয়ে আমল পরিত্যাগ করা যাবে না। তাহলে আমার বাঁচার উপায়, মানে এই ওয়াসওয়াসা থেকে শয়তান কি হাসিল করতে চায়, এইটা হাসিল করতে চায় আপনি যেন রিয়ার ভয়ে আমল ছেড়ে দেন। আপনি মনে করেন না এটা করতে গিয়ে আমার অন্তরে রিয়া আসছে, তাহলে করবো না, থাক। এটাই তো শয়তানের চাওয়া, যেন আপনি ছেড়ে দেন। আপনার অন্তরে যতই ওয়াসওয়াসা আসুক, এটার সমাধান হচ্ছে আপনি আরও আমল করেন। আপনার মন বলতেছে হয়তো আপনি রিয়ার কারণে করতেছেন, তাও আপনি ফাইট করেন, আরও করেন। তাহলে সমাধান হচ্ছে আপনি এই রিয়া থেকে বাঁচবেন কিভাবে। আমি এর আগেও একই জাতীয় এই ধরনের প্রশ্নের উত্তরে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পারফেক্টটা চান না। আল্লাহ চান আমাদের চেষ্টা। মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় যে সে পরিপূর্ণ নিখুঁত কিছু পেশ করবে। এখনই আমরা মাগরিবের সালাত আদায় করলাম, সবাই দাঁড়িয়ে বলতে পারবো যে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমার মন সালাতেই ছিল? বলতে পারবো না, কিন্তু পারতে পারে দুই একজন, ইল্লামান রাহিমা রব্বি, যার উপর আল্লাহর দয়া আছে। কিন্তু আমি বারবার যেন চেষ্টা করি আমার নিয়তটা সংশোধন করার। রিয়া ঢুকতেছে, আমি আবার নিয়ত সংশোধন করে নিলাম যে না, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি। আবার রিয়া আসতেছে, আবার সংশোধন করে নিলাম যে না, আমি এটা আল্লাহর সন্তুষ্টি। এই যে আমি চেষ্টাটা করতে আছি, এই চেষ্টাটাতেই আল্লাহ প্রতিদান দিবে। টোটাল পরিপূর্ণ আপনি পারফেক্ট হবেন আল্লাহর কাছে ইবাদতে, এই পারফেক্ট হওয়ার যোগ্যতা আল্লাহ আদম সন্তানকে দেয়নি, ঠিক আছে। অতএব এটা নিয়ে অসহায় থাকা যাবে না যে আর